আসসালামু আলাইকুম। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। অনেক সময় আছে কি, আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যে বড় একটা কথা যখন কোনো মন্ত্রী এমপি বইলা ফেলে, আওয়ামী লীগের সময় এরকম অনেক কথা অনেক মন্ত্রীরা এমপিরা বা দলীয় নেতারা বইলা ফেলতো। তো যারা পোস্ট পদবিতে আছেন বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যখন ব্যাফাস কোনো মন্তব্য করত, তখন দল কি করত, বলতো এই লোকের সাথে দলের কোনো সম্পর্ক নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা তার ব্যক্তিগত মন্তব্য, এটার জন্য দল দায়ী না। এখন আমি কেন এই কথাগুলো বলছি, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটা আমেরিকা শুরু করছিল, আমেরিকায় বলা উচিত না, ট্রাম্প তার ব্যক্তিগত ইগো প্রবলেম থেকে যে যুদ্ধটা দাঁড়া করাই দিছে, এই যুদ্ধ নিয়ে পুরো বিশ্ব এখন অস্থির। বিশেষ করে ইরান যখন হরমুজ প্রণালীকে কন্ট্রোলে নিল, ইরান যখন সেখানে প্রকাশ্যে দিনে দুপুরে জাহাজ পার করতে গিয়া লক্ষ লক্ষ ডলার নিচ্ছে, ইরান যখন পুরো আরবদেরকে ঠাপাচ্ছে, ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট বানাচ্ছে, সবকিছু মিলিয়ে এমনকি গত পরশুদিন একটা জরিপ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার, যে 82% মার্কিন নাগরিক চায় না আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়াক। তাহলে বুঝতে পারছেন, এটা বাংলাদেশ না যে সরকারের মন যা চাইলো জনগণ দলীয় যারা আছে হ্যাঁ হ্যাঁ করলাম, ওরকম না। বাংলাদেশে এটা হয়, ভারতে হয়, পাকিস্তানে হয়, বাট মার্কিন যুক্তরাষ্ট্র তার আলাদা। তো এই সার্বিক পরিস্থিতিতে এখন বাটে পইরা ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর মন্তব্য দিচ্ছেন, যেই কথা শুনে আমার ধারণা পুরো ইরান জুড়ে হাসির হট্টগোল চলছে। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত যেটা, সেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ছিল না। আচ্ছা, এটা কোনো পাগলে বিশ্বাস করবে? তো কার সিদ্ধান্ত ছিল? ভাবির? না, এটা ছিল প্রতিরক্ষা মন্ত্রী নিজেই, যাকে নিয়োগ দিছে পিট হেগসেথ, তার উপর চাপিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে ম্যামফিস সেফ টাস্ক ফোর্স নামক একটা গোল টেবিল বৈঠকে আপনার এই বক্তব্যটা আসছে যে পিট হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা, যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং কি হামলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্ত প্রথম ছিল না, তারটা ছিল ওই গোল বৈঠকে অনেকের মন্তব্য শুনছে, শোনার পরে সে সিদ্ধান্তটাকে অ্যাজ এ সিইও বা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস তিনি এটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন, অর্থাৎ সে সম্মতি দিয়েছে। কিন্তু প্রথম দোষটা কার? প্রতিরক্ষা মন্ত্রীর। এখন তারই বক্তব্য নিয়ে সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে, যে কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে এই যে ঠেলাঠেলি এখন কেন আসলো? কারণ ইরানের ধুচানিতে প্রত্যেকটার ঘুম হারাম, রাষ্ট্রীয় সিস্টেম এখন হ্যাং হয়ে গেছে। ট্রাম্প ইঙ্গিত দেন যে আপনার পিট, আমার মনে হয় তিনি প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না। অর্থাৎ ট্রাম্প বলতেছে আমি কইছি না, আমার প্রতিরক্ষা মন্ত্রী এই বুদ্ধিটা দিছে। অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন তিনি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করছিল। তো আমি পিটকে ফোন করলাম, আমি জেনারেল কেইনকে ফোন করলাম, আমি আমাদের অনেক দক্ষ মানুষকে ফোন করলাম। তো সবাই বলল যে ইরানের ক্রমবর্ধমান শক্তিকে মোকাবেলা করার বিষয়টা নিয়ে আমাদের ভূমিকা নেওয়া উচিত। এমনকি আপনার ফেব্রুয়ারির শেষের দিকে যখন যুদ্ধটা শুরুর আগ পিছু ছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটা এখানে বাস্তবায়নের চেয়ে পিট হেগসেথ প্রতিরক্ষা মন্ত্রীটা হয়েছে। এখন এই কথা কোনো পাগলে বিশ্বাস করবে যে ট্রাম্প যুদ্ধ চায় না, যুদ্ধ হয়েছে? এখন বাঁচার জন্য যার কি কি করবে, কারণ ইরান বলছে তোমার প্রতিশোধ নেওয়া হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।